এবার রাকসু নির্বাচনের খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি এজাজ শৌমিকের কাছে। যুক্ত হচ্ছেন জাকসু নির্বাচনের খবরাখবর জানাতে। শৌমিক, 11ই সেপ্টেম্বর জাকসু নির্বাচন, প্রচারণা কেমন চলছে জানাবেন, বিশেষ করে মেয়েদের অংশগ্রহণ নিয়ে জানাবেন। প্রচারণা আসলে গত 29 যে আগস্ট চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ করার পরই সকল প্রার্থী মাঠে নেমে গেছেন এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট হল থেকে শুরু করে ক্যাম্পাসে যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে, আমি যখন এখানে রয়েছি, যে ট্রান্সপোর্টের মতো জায়গা, বটতলা অথবা টার্জান পয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সকল প্রার্থী কিন্তু খুব উৎসাহ উদ্দীপনার সাথে করে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং তারা তাদের পরিচিতি তুলে ধরছেন। তবে একটি বিষয় বলে রাখি, গতকালকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে, যিনি প্রগতিশীল একটি অংশের সম্প্রীতির ঐক্য যে প্যানেলটা রয়েছে সেই প্যানেলের ভিপি ক্যান্ডিডেট ছিলেন, তার অমর্ত্য রায়, তার প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং তার প্রার্থিতার বাতিলের যে প্রতিক্রিয়া সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং অধিকাংশ ছাত্র সংগঠন থেকে শুরু করে অন্যান্য যে প্রার্থীরা রয়েছে তারা এটার বিরোধিতা করছে এবং বলছে যে প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই প্রার্থীতা বাতিল করলো সেটি আসলে সঠিক হয়নি। মাত্র নির্বাচনের 4 দিন বাকি রয়েছে। আমি এই মুহূর্তে কথা বলবো গণতান্ত্রিক ছাত্র সংসদের জিএস প্রার্থী তৌহিদ সিয়ামের সঙ্গে। তৌহিদ সিয়ামের কাছে জানতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে প্রক্রিয়া বা যেভাবে এই প্রার্থিতা বাতিল করলো এবং আপনারা একটা প্রেস কনফারেন্সও করবেন, কোন বিষয়গুলোকে তুলে আনার চেষ্টা করছেন? আমরা শুধুমাত্র প্রার্থিতা বাতিলের কথা বলছি না, আমরা বলছি বিশ্ববিদ্যালয় প্রশাসন একদম তফসিল ঘোষণার পরে থেকে এই যে নির্বাচন কমিশন, তারা একদম শুরু থেকেই পক্ষপাতমূলক আচরণ করছে এবং তারা শুরু থেকেই একটা নির্বাচনের যে ডেমোক্রেটিক পরিবেশ, সেই ডেমোক্রেটিক পরিবেশকে তারা হ্যাম্পার করছে। সেটার একটা চূড়ান্ত জায়গা ছিল গতকালকে যখন তারা একটা প্যানেলের ভিপি পদপ্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে। আমরা মনে করি যে যদি সমস্যা থেকে বাতিল হতেই পারে, কিন্তু সেটার চূড়ান্ত প্রার্থী বাতিলের সেই 29 তারিখ তখনই হওয়ার কথা ছিল। এটা এতদিন পরে এসে প্রশাসন আসলে বোঝাচ্ছে তারা আসলে বিশেষ গোষ্ঠীর জন্য তারা কাজ করতে চায়। এই ধরনের প্রতিক্রিয়া প্রত্যেক প্রার্থী মোটামুটি দিচ্ছেন এবং বলছেন যে প্রশাসনকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে, না হলে নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ রয়েছে সেটি বজায় থাকবে। জি শৌমিক, আপনি থাকুন। এবার যাচ্ছি রাকসু নির্বাচনের খবরাখবর জানতে। যুক্ত হচ্ছেন আবরার শাহীর। 5টায় আজকে শেষ দিন এবং 5টার শেষ সময় মনোনয়ন জমা দেওয়ার। এখন পর্যন্ত কতটি মনোনয়ন জমা পড়েছে, আর ছাত্রদল ছাড়া আর কোনো পক্ষ আজকে প্যানেল ঘোষণা করেছে কিনা? প্যানেল ঘোষণার দিক থেকে ছাত্রদল এগিয়েছে, তবে বিকেল 4:30 নাগাদ শিবিরের একটি সংবাদ সম্মেলন হবার কথা। আমরা ধারণা করছি যে শিবিরও আজকের এই ডাকসু নির্বাচনে তাদের প্যানেলটা ঘোষণা করবে। এদিকে এখন পর্যন্ত অর্ধেকাংশ যারা মনোনয়ন তুলেছিলেন তাদের মনোনয়নপত্র জমা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ভিড় এই নির্বাচন কার্যালয়ে রয়েছে। মোট মনোনয়নপত্র উঠেছে এখানে রাকসুতে এবং সিনেট ছাত্র প্রতিনিধি, এই দুই জায়গাতে মোট 379 জন। তাদের অর্ধেকই কিন্তু এখন মনোনয়নপত্র জমা দিয়েছেন, যদিও প্যানেলভুক্ত হয়ে যারা তারা আসছেন, জমা দিচ্ছেন। একজন প্রার্থী রয়েছেন আমাদের এখানে যিনি ভিপি পদে আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমি একটু যদি ভুল না করি তাহলে ছাত্রদলের প্যানেলে আজকে ঘোষণা হয়েছে, সেখানে আপনার যুক্ত থাকবার কথা ছিল, তারপরও আপনি আলাদাভাবে আজকে জমা দিলেন, এই মূলত কারণটা কি? দেখুন, আমি শারীরিকভাবে একটু অসুস্থ থাকার কারণে এবং বিগত 6 দিন ধরে আমাদের এই রাকসু সংক্রান্ত যে প্যানেল জাতীয়তাবাদী ছাত্র দলের এতগুলো প্রার্থী 278টি পদের বিপরীতে যেই ভোট, যে ছাত্র সংসদ নির্বাচনের যে মহাযুদ্ধ চলছে, সেই কাজগুলো সম্পন্ন করার জন্য, যেহেতু আমি একটি সাংগঠনিক দায়িত্বে রয়েছি, সেই কাজগুলো করার সঙ্গে এবং আমাদের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ওনার সঙ্গে আভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে কাজ করতে গিয়ে আমি অনেক ক্লান্ত ছিলাম, যার ফলে আজকে আসতে আমার সময়। মানে আপনাদের কোনো দ্বন্দ্ব নেই তো ভেতরে? না, আমাদের কোনো দ্বন্দ্ব নেই। অনেক ধন্যবাদ। শাহনাজ, শুনছিলেন যে শিক্ষার্থীরা আসলে উৎসবমুখর পরিবেশে এসে এখানে মনোনয়ন জমা দিচ্ছেন এবং রাজনৈতিক দলের কর্মীরাও বলছেন যে। জি এজাজ শৌমিক, আপনাকে ধন্যবাদ। রাকসু এবং জাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন আবরার শাহীর ও এজাজ শৌমিক।